চলতি বছরের ১৩ নভেম্বর গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ের দিন ধার্য করা হয়, যা ঘিরে লকডাউন কর্মসূচি দিয়েছিল পতিত আওয়ামী লীগ। ওই দিন ধানমন্ডি ৩২-এ গিয়ে ছাত্র জনতার তোপের মুখে পড়েন এক বয়স্ক নারী। সেই মুহূর্তে আরেক নারী গিয়ে তাকে মারধর করেন। সে সময় ওই ভিডিও ভাইরাল হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক হুমকি ধামকি পেয়ে আসছিলেন আঘাত করা সেই এনসিপি নেত্রী। অবশেষে ছাত্রী হোস্টেলে মিলল তার ঝুলন্ত মরদেহ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা, জয় হোক। প্রতিদিনের মতোই রাজধানীর হাজারীবাগ থানাধীন এই ছাত্রী হোস্টেলে অবস্থান করেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত আরা রুমি। রুটিন অনুযায়ী সকালে উঠে অফিসে যাওয়ার কথা ছিল তার, কিন্তু বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠেননি তিনি। তাই খবর দেওয়া হয় পুলিশে। এক পর্যায়ে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর থানাধীন মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নূরজাহান বেগম। তিনি জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে একাধিক বিয়ে হয়েছিল তার। মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে জান্নাত আরা রুমি লেখেন, ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার। এই স্ট্যাটাসের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার মরদেহ উদ্ধারের খবর আসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে জানা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়ের দিনকে ধার্য করে ১৩ নভেম্বর দুপুরে ধানমন্ডিতে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় জান্নাত আরা রুমির নাম আলোচনায় আসে। এই ঘটনার পর থেকে রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ধর্ষণ, হত্যা, সাইবার বুলিং সহ নানা ধরনের হুমকি ধামকির শিকার হচ্ছিলেন বলে দাবি করেন এনসিপি নেতারা। রুমির মৃত্যুর ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তার ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করেছেন। তার একটিতে সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জার কথোপকথনে জান্নাত আরা রুমি লেখেন, আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু। এতে হুমকি ধামকি ও সাইবার বুলিংয়ের কারণেও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা লেখেন রুমি। তারেক রেজা জানান, গত মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। এরপর থেকে আওয়ামী লীগ জান্নাত আরাকে সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিলেন। সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি অভিযোগ করে তারেক রেজা বলেন, কারোর কল্পনাতেও ছিল না বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে। এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। আমার বোনের রক্তের শপথ। যদিও পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বের হয়ে আসবে বলে জানায় পুলিশ। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পোস্টমর্টমের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সুরাহার ক্ষেত্রে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।